জিন্না ভাই এটা দিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। জিন্না ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এদিকে কই আইছেন? এইদিকে বেড়াইতে আসছি একটু। এই এলাকার নাম কি? আদাবাড়ি আদাবাড়ি, হাবলাপুর পড়া হাবলাপুর পাড়া। আপনি চিনেন এই এলাকা? চিনি। এই যে করে চিনেন? হ্যাঁ আমি চিনি। এই যে মুরব্বী করে চিনেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি খাওয়া দাওয়া করছেন না রোজা রয়েছেন? না রোজা আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো। রোজা রয়েছেন তো নে? ভাইজান রোজা রাখছেন তো ইনশাল্লাহ নে? আলহামদুলিল্লাহ। ভাইজান কি রোজা আছেন? হ্যাঁ রোজা আছে। হ্যাঁ রোজা আছেন? বসেন একটু কথা বলি। না ব্যস্ত? জিন্না ভাইয়ের একটা হাত নাই। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও নিয়েছিলাম, আজকে হঠাৎ করে আবার এই এলাকায় দেখতেছি। কি কারণে আসছেন ভাই? বসেন একটু বসেন। বসলাম। বলেন একটু কথা বলেন আমার সাথে। এই এলাকায় কি কারণে আসছেন? বেড়াইতে আসছি একটু, ঘুরতে আসছি। জি রোজা রাখছেন তো? হ্যাঁ রোজা রাখছি। কিছু খান? না রোজা রাখছি ইনশাল্লাহ। খান কিছু? আল্লাহ রোজা রাখছে আমাকে। আল্লাহ রোজা রাখছে, আল্লাহ পাক আমাকে রোজা রাখছে। আমি কিছু না কিছু খাবো কে রোজা থেকে কি হবো? রোজা থেকে কিছু হবো? হবে। আল্লাহ রোজা রাখলেই তো ফরজ, রোজা হইলো ফরজ। রোজা ফরজ। জি নামাজ কালাম পড়েন তো? নামাজ পড়ুম নাকি? নামাজ আল্লাহ পড়ায় পড়ি। রোজা থাকা ফরজ। হ্যাঁ হ্যাঁ ভাইজান তো জানেন রোজা থাকা ফরজ। হ্যাঁ আচ্ছা, রোজা থাকা ফরজ। এই রোজা রইলো ভবিষ্যৎটা কি? শরীর পাক, জায়গা পাক, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শরীর পাক। আচ্ছা শরীর পাক করছেন কেমনি? গোসল করে। গোসল করে। আচ্ছা এই যে আপনি কি জানেন যে হারাম খাবার খাইলে 40 দিনের হইলো বন্দিগি নষ্ট হয়? এটা ঠিক আছে। আমি কিন্তু জানতে পারছি আপনি মাদ্রাসায় লেখাপড়া করছেন। জি আপনি মাদ্রাসায় পড়ছেন না? জি আচ্ছা তাহলে হারাম খাইলে এলো এই 40 দিনের বন্দিগি নষ্ট হয় না? বন্দিগিরি নষ্ট হয়। আচ্ছা এই 40 দিন যদি আপনি রোজা হলো 30টা, 30টা 30টা রোজা না? 30টা রোজা আপনি যদি একদিন যদি হারাম খান তাহলে 30 দিনই তো বাদ বাদ। বাদ না? জি তাহলে আপনি আর অল্প একটু বেলা আছে না? জি আপনি একটু জুস খান, ঠান্ডা খাবেন। না আল্লাহ পাক আমারে রোজা রাখছে, আমি রোজায় থাকবো। রোজায় থাকবেন? জি রোজায় থাকবেন? জি রোজা থাকবো। আমি টাকা দিই আপনার কিছু? না আপনার টাকা নিব কেন? আপনার আমি কিছু টাকা দিই? না 1000 টাকা দিই? না তাও রোজা না 5000 টাকা দেবো আপনার। লাখ টাকা দিলেও রোজা ভাঙা যাবে না। লাখ টাকা ভাঙবেন না? না হ্যাঁ না কোটি টাকা দিলেও না। 20 টাকা দিল না আল্লাহ হুকুম আপনি মানবেন? মানবেন। আচ্ছা আল্লাহ হুকুম আপনি মানবেন তাহলে তো ভাই আমার একটা কথা, তাহলে তো হইলো হারাম খাবার খাওয়ান দেবো না, না না সুদ করে বাড়ি খাওয়ান দেবো না, না ঘুষখোরের বাড়ি খাওয়ান দেবো না, না মদ করে বাড়ি খাওয়ান দেবো না। না তাহলে তো এইগুলা খাওয়ান বেঁচে খাওয়ান লাগবে। হ্যাঁ হারাম হারাম পয়সা খাই। নাইসা হারাম বাইসে খাওয়া লাগবে। নাইসা নাইসা বেচতে যাই। আচ্ছা দেখ ভালো। তাহলে আপনি এইদিকে কি কাজ আসছেন একটু বলেন? আমি একটু বেড়াইতে আসছি। একটু বেড়াইতে আসছেন না? জি আমি এই যে একটু জিন্না ভাইয়ের হাত আগেও দেখাইছি এখনো দেখাইলাম। এই জিন্না ভাই এক এক সময় এক এক এলাকায় যায়, সে তো এমনি কোনো কাজ করতে পারে না, হঠাৎ হঠাৎ কোনো কাজ করে। ওই মন মতলবী একটা কাজ করে যে কত সময় গাছ কাটে, কত সময় ভ্যান চালায়, কত সময় মাটি কাটে। তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আজকে জিন্না ভাইয়ের যে শারীরিক অবস্থা, সে তো কোনো কাজ করতে পারে না। তবে এই রমজান মাসে যদি আপনাদের জিন্না ভাইকে সহযোগিতা করার মতো মন মানসিকতা হয় যে না একটা অচল মানুষ জিন্না ভাই, তাকে যদি সহযোগিতা করতে পারেন বা করার মতো ইচ্ছা জাগে, তাহলে জিন্না ভাইকে একটু সহযোগিতা করতে পারেন। কারণ জিন্না ভাই একেবারেই একজন সাদা সিধে মানুষ, মানে একজন নীরব মানুষ। এই নীরব অবস্থায় তার জীবন চলে আর কি। আর জিন্না ভাই ভালো গজল বলতে পারে, ওয়াজ করতে পারে, বিভিন্ন ধরনের করতে পারে, কিন্তু তাতে তো আর তার পেট চলে না, তার হইলো খাবার দাবার চলে না। কাজেই খাবার তো ক্ষুধা নিবারণ করার জন্য তো কাজ করতেই হয়। যার কারণে আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করতেছি যে জিন্না ভাইয়ের জন্য এই রমজান মাসে যদি আপনারা তো অনেকেই সহযোগিতা করেন,
গরিব দুঃখী অসহায় মানুষের জন্য অনেকেই সহযোগিতা করেন। জিন্না ভাইকে যদি এই রমজান মাসে সহযোগিতা করেন তাহলে আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিব। বিকাশ নাম্বারে আপনারা জিন্না ভাইয়ের সাথে কথা বলবেন বা জিন্না ভাইয়ের বিকাশ নাম্বারে একটু সহযোগিতা করবেন। ভাইজান আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন, আপনি বলেন। 0172553741। আপনি কিছু সহযোগিতা কামনা করেন, দর্শকদের কাছে একটু সহযোগিতা কামনা করেন। দেখেন আমার বসেন, আপনি বসেন বসেন বসেন, আপনি দাঁড়ান লাগবে না, বসেন। দেখেন আমার একটা হাত নাই, আমি কঠিন কাজকর্ম করতে পারি না, নর্মালের কিছু কাজকর্ম করে খাইতে পারি সব। এখন আমি বেশি পারিবারিক যে মানুষের যে চায়া চিন্তা খায় ওইভাবে আমি খাই না। হ্যাঁ, যদি আমার কিছু কেউ সহযোগিতা করে তাহলে আমি খাই। কেউ যদি সহযোগিতা করে তাহলে আমি খাই। কিন্তু ভালো জিন্দা ভাই, আমি জানতে পারছি যে আপনি এলো ভালো মুনাজাত করতে পারেন। আপনি একটা মুনাজাত বলেন, এই 2-3 মিনিটের মধ্যে বলেন। ربنا ظلمنا أنفسنا ولئن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا رب ارحمهما كما ربياني صغير ربنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। হায় প্রভু, তোমার মহান দরবারে দোকানে হাত উত্তোলন করেছি রে মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে জীবনের যৌবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই পবিত্র মাহে রমজান মাসের উসিলা করে আল্লাহ তুমি সমস্ত জীবনের মানুষের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ যারা এই দুনিয়ার বুকে নাই, আল্লাহ যারা এই দুনিয়ার বুকে নাই রে বাবা, আল্লাহ তুমি তাগো কবরে আযাব মাফ করে দিও। আল্লাহ আমার বাপও নাই, আল্লাহ তুমি তার কবরে আযাব মাফ করে দিও। আল্লাহ তুমি কিয়ামত নাস্তি বন্ধ করে দিও। আল্লাহ তুমি তাগো জায়গা দিও। আল্লাহ তুমি জান্নাতে ফুরহালাম জানো থাকে আল্লাহ খিয়ামতে। আল্লাহ তুমি আমাগো রহমত নাজিল করো। আল্লাহ এই মাহে রমজান মাস আল্লাহ রহমতের 10 দিন, আল্লাহ নাজাতের 10 দিন, আল্লাহ মাগফিরাতের 10 দিন। আল্লাহ আমাগো মাফ হয়েছে কিনা, আল্লাহ আমাগো মাফ হয়েছে কিনা, গুনাহ মাফ করেছে কিনা আল্লাহ আমাগো রহমত নাজিল হয়েছে কিনা আল্লাহ জানি না। আল্লাহ তুমি জানো, তুমি গাফফার নামের উসলা করে আমাগো জীবনের যৌবনের গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين آخر كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।